হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই রকম আচার দিয়ে পেয়ারা মাখা, একেবারে জিভে জল চলে আসার মতো। প্রথমেই আমি পেয়ারাগুলোকে ছিলে টমেটো সহ ধুয়ে নিচ্ছি। তারপর আমি কিছু ধনিয়া পাতা ধুয়ে কুচি করে কেটে নিচ্ছি। ধনিয়া পাতা দিলে গ্রানটা একটু ভালো আসে। আমরা সবাই ধনিয়া পাতা দিয়ে যে কোনো কিছু খেতে পছন্দ করি। এখানে আমি পেয়ারাগুলো কুচি করে কেটে নিচ্ছি। পেয়ারাগুলো যত ছোট টুকরো করা যায় ততই খেতে মনে হয় যেন মজা লাগে। আর সব কাজিনরা মিলে যদি খাওয়া হয় সেটা, তাহলে তো সেই মজার কোনো কথাই নেই, কোনো তুলনাই হয় না সেই মজার। এই পেয়ারাগুলো আমাদের গাছেরই পেয়ারা, এত মিষ্টি পেয়ারাগুলো। আসলে নিজের গাছের যে কোনো কিছুই খেতে আলাদা একটা মজা লাগে বা শান্তি লাগে, কেমন একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। আমি টমেটোগুলো ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। অনেকেই টমেটো স্কিপ করতে পারে, যারা খেতে চায় না বা টমেটো সব কিছুতে দিয়ে খেতে তারা পছন্দ করে না, তারা চাইলে টমেটো স্কিপ করতে পারে। তবে আমরা টমেটো দিয়েই খাই যে কোনো কিছু। টমেটো দিলে মনে হয় যেন স্বাদটা আরও বেড়ে যায়। এই যে ইনি হচ্ছে আমাদের পেয়ারা মাখার শেফ। সে ছোটোবেলা থেকেই এগুলোতে একেবারে পারদর্শী, বা আমরা যাকে বলি ওস্তাদ। ও হচ্ছে আমার কাজিন। আমরা একসাথে হলে ওর হাতের যে কোনো কিছু মাখা না খেলেই নয়। এই যে আজকেও ওকে দিয়ে আমরা বানিয়ে নিচ্ছি আমাদের পেয়ারা মাখা, সব কিছু দিয়ে দিচ্ছে ও। এখন আজকে ওকে দিয়েই মাখাবো। এই যে এখানে সে এখন রসুন পিষবে। আমরা এখানে 3 কোষ রসুন দিয়েছি। এই যে সে পিষছে। এখানে আমরা পরিমাণ মতো চিনি, লবণ ও মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর সাথে আমরা বড়ই ও আমের আচার নিয়ে নিয়েছি। আমরা আজকে বড়ই ও আমের আচার মাখিয়ে খাবো। এখানে সে চিনি দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছে, লবণও দিয়ে দিচ্ছে। এরপর আচার দিয়ে সব কিছু মিক্স করে মেখে নিলেই হয়ে যাবে পেয়ারা মাখা। এই যে সে মিক্স করছে, ভালোভাবে এটা মিক্স করতে হবে। ফাইনালি রেডি হয়ে গেল আমাদের পেয়ারা মাখা। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। আজকের মতো আল্লাহ হাফেজ।